হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। মোহাম্মদ আশরাফুলের টি-20 ক্রিকেট খুবই সংক্ষিপ্ত। আশরাফুলকে নিয়ে আলোচনা, যেখানে তার ক্রিকেটকে নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু আশরাফুলকে নিয়ে আলোচনা করব। আশরাফুল যখন টি-20 ক্রিকেটে আসেন তখন মাত্র টি-20 ক্রিকেটের আসরটি জমে। টি-20 ক্রিকেট তখন আস্তে আস্তে গ্রো করতেছে। ওই মুহূর্তে আশরাফুল টি-20 ক্রিকেটে আসেন, যদিও খুবই সংক্ষিপ্ত। 23 ম্যাচ খেলেন, 23 ম্যাচে 23টি ইনিংস, নট আউট ছিল 0। এটা খুবই স্ট্যান্ডার্ড লেভেল। আর 450 রান খুবই ভালো, কারণ বাংলাদেশ ক্রিকেটে তখন তাকে সাপোর্ট দেওয়ার মতো তেমন একটা প্লেয়ার ছিল না। ওই হিসেবে 450 রান খুবই ভালো। আর হাই স্কোর হচ্ছে 65, এটা আরও ভালো। আর অ্যাভারেজ হচ্ছে 19.57, বল ফেস করেন 359টি, স্ট্রাইক রেট হচ্ছে 125.35। ওয়াও, স্ট্রাইক রেটটা আরও কঠিন, মানে খুবই উল্লেখযোগ্য একটি স্ট্রাইক রেট। আর 100 তো করতে পারেননি, 50 করেন 2টা, আর 4 মারেন 47টি, 6 মারেন 11টি। তো সব কিছু মিলে আশরাফুলের যে টি-20 ক্রিকেটটা আমি মনে করি হাইলাইট করার মতো একটা ক্রিকেট। যদিও বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ের একজন কাণ্ডারি, বাংলাদেশ ক্রিকেটের একজন অ্যাসেট হিসাবে আমি গণ্য করি। আর কে করুক না করুক, বিসিবির যেটা দায়িত্ব ছিল, মানুষের যেটা দায়িত্ব ছিল তাকে সাপোর্ট দেওয়ার, তো ওই হিসাবে আসলে জেনারেশন বেদে আমরা অনেক কিছু ভুলে যাই। যখন সাকিব আল হাসান, মাশরাফি, তামিমগুলো আসে, ওদের চাপায় পড়ে আশরাফুলকে সবাই ভুলে গেছে। কিন্তু আমরা 90 দশক থেকে যারা ক্রিকেটটা খেলি, দেখি, পছন্দ করি, ক্রিকেটে সময় দিয়েছি, আমরা আসলে বুঝি কোন সময় কোন প্লেয়ার কোন দলকে কেমন দিয়েছেন। তো ওই হিসেবে আমরা আশরাফুলকে মনে রাখতে হবে এবং প্রত্যেকটা প্লেয়ারের ক্রিকেট হিস্ট্রিকে একটা মিউজিয়ামে আবদ্ধ করতে হবে, তাহলে প্রজন্ম সবাইকে মনে রাখবে। আর বিসিবির সামনে আমি মনে করি একটা মনিটরের মাধ্যমে এই যে হাইলাইটেড প্লেয়ারগুলো যারা অবদান রাখছে তাদের খেলাগুলো, পুরাতন খেলাগুলো আসলে শো করতে পারে, বা অ্যাডিংয়ের মাধ্যমে অ্যাড দিতে পারে বা ম্যাচগুলো চালাতে পারে। এগুলো আসলে করে না। আর একটা ফিক্সিং দিয়ে আশরাফুলের কেরিয়ারটাকে একবারে ধ্বংস করে দিচ্ছে। একটা ফিক্সিংটাই এত বড় ইস্যু হয়ে গেছে, মানে তার কেরিয়ারটা পুরো ডার্কনেস করে দিছে। একটা ফিক্সিং মানে আপনার 25 বছরের কেরিয়ার, সেখানে আপনার একটা ফিক্সিংয়ে কি আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে? এটা একবারে ভুল ধারণা, যে সেটাই হয়েছে। বাংলাদেশ পেশাদারিত্বর কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। কারণ আপনার যেখানে উচিত ছিল আশরাফুলকে সম্মাননা দেওয়া, সেখানে আশরাফুলের একটা ফিক্সিংয়ের কারণ দেখিয়ে আশরাফুলের কেরিয়ারকে পুরো ধ্বংস করছে। ওই হিসাবে অস্ট্রেলিয়া আপনি দেখেন, ডেভিড ওয়ার্নারও কিন্তু ফিক্সিংয়ে পড়ছে। তো ঘুরে ফিরে ডেভিড ওয়ার্নার দলকে দিছে এবং অস্ট্রেলিয়া ক্রিকেট তাকে ওইভাবে সম্মান জানিয়ে ক্রিকেট থেকে বিদায় দিছে। তো আমাদের এগুলো আসলে শিখতে হবে। এই যে সাকিব আল হাসান বর্তমানে যে বিপদে পড়ে আছে, এটাকেও একটা সলিউশনে এনে তার ভুল ত্রুটিকে ক্ষমা করে তাকে একটা সম্মান দেখিয়ে দেশে আনা উচিত, আবার কন্টিনিউ করা উচিত। তো ওই হিসেবে আশরাফুল সম্মান পায়নি। আশরাফুলকে যারা ভালোবাসে, যারা তার খেলা দেখছে, তারা অবশ্যই তাকে মনে রাখছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।